হ্যালো বন্ধুরা, তোমার জন্য নিয়ে এলাম একটা নতুন ভিডিও। চলো দেখে নি এটা কি। রিসেন্টলি আমি একটা নতুন জিনিস কিনেছি, তার জন্য প্রথমে গেছিলাম এই দোকানে, কোনো লাভ হয়নি। এই দোকানে গেলাম, রেট ঠিকঠাক পাইনি। এই দোকানে গেলাম, দূর হবে না। এই দোকানে গেলাম, রেট পেলাম না। এই দোকানে গেলাম, রেট ঠিকঠাক পাইনি। কিন্তু যখন আমি এই দোকানে গেলাম, সব থেকে চিপ রেটে পেলাম কলকাতার ফটোগ্রাফিক স্টোর্স। এখানে সব থেকে কম দামে জিনিসটা কিনলাম। তো বলো তো বন্ধুরা, কি জিনিসটা? এক্সাইটেড মনে হচ্ছে? চলো দেখে নিই। ফটোগ্রাফি নিয়েই জিনিসটা কি জিনিস? এটা আমার বিলটা ফেলে দিলাম, দেখি কি জিনিসটা কি। ওয়াও, দিস ইজ এ ড্রোন। এটা ড্রোন, আমার ড্রোন, প্রথম আমাদের বাড়ির ড্রোন এটা। এখানে টেলো, ফিল দ্য ফান। ইন্টেলের ইন্টেলের প্রসেসর দিয়ে স্ক্র্যাচ টেলো। এটা হচ্ছে বুস্ট কম্বো। ডিজিআই, পাওয়ার্ড বাই ডিজিআই। যদিও এটা ডিজিআই হচ্ছে ডিজাইনটা দিয়েছে, কিন্তু এ হচ্ছে মেনলি হচ্ছে আমার রাজি কোম্পানি। চলো আনবক্সিং করি এটাকে, দেখে নেওয়া হোক। এই আনবক্সিং খুলতে এটা দেখালো, তার আগে দেখে নি কী কী ফেসিলিটি দিচ্ছে এখানে। 30 মিনিটস ফ্লাইট টাইম, 13 মিনিট থাকবে ফ্লাইট অবস্থায়। ওভার ওভারিং হবে সরি হোভারিং হবে। 5 MP মেগাপিক্সেল ক্যামেরা, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, মানে যখন ক্যামেরা ছবি তুলবে তখন স্টেবল হয়ে থাকবে, বুঝতে পারছো? তারপরে হচ্ছে 720 HD ট্রান্সমিশন হবে। মাল্টিপল ফ্লাইট মোডস আছে। আর হচ্ছে দেখতে পাচ্ছ ইজি অপারেট, খুব মোবাইল থেকে খুব সহজেই অপারেট করতে পারবে। প্রোগ্রামেবল উইথ দ্য টেলো এসডিকে, ঠিক আছে? এই দেখো 13+5 14+ এজের জন্য এটা ইউজেবল, ঠিক আছে? চাইনিজ মাল যদিও। দেখতে পাচ্ছ প্রত্যেকটা দেওয়া আছে এখানে। আর রেজিস্ট্রেশন করে নিতে বলেছে এইটায়, এই যে ওয়েবসাইটের মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে বলেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করে উঠতে পারিনি। তাহলে হচ্ছে বুস্ট কম্বো। তো বুস্ট কম্বোর মধ্যে কী কী পাচ্ছি? টেলো, ফিল দ্য ফান। চলো দেখি। দেখে নাও বুস্ট কম্বো কী কী পাচ্ছি আমি। বুস্ট কম্বোর মধ্যে প্রথমেই হচ্ছে আমার এটা ড্রোনটা। দ্যাটস এ ড্রোনটা দেখে নিল। আমাদের ব্যাটারিটা এই পজিশনে ব্যাটারি লাগাতে হয়, এখান দিয়ে খুলবে। এই ব্যাটারি খুলছে, এটাই ব্যাটারি লাগানোর, ভালো করে পুশ করতে হবে। আর ক্যামেরাটা আমাদের এই সাইডে, এই ক্যামেরা হয়ে গেল। ড্রোনটা সাইডে রাখলাম। এই দেখো, একটা ব্যাটারি ওখানে লাগানো আছে, আর দুটো ব্যাটারি পাচ্ছি। এই একটা ব্যাটারি, আর হচ্ছে এই একটা ব্যাটারি, 3টে ব্যাটারি পাচ্ছি। ব্যাটারি চার্জিংয়ের জন্য চার্জিং হাব একটা পাচ্ছি আমরা, এই যে টেলোরি। এটা পাচ্ছি 3 চার্জিংয়ের জন্য। একটা হচ্ছে ইউএসবি ডাটা কেবল পাচ্ছি, যেটা নিজের চার্জার বাড়ি থাকলে চার্জারে পুশ করে তুমি ইউজ করতে পারো। সিলিকন জেল তো থাকবেই। দুটো হচ্ছে আমরা এখানে এক্সট্রা হচ্ছে পপুলার পাচ্ছি, এটা ফ্লাইট করার জন্য সুবিধা হবে। একটা হচ্ছে বুক পাবো। বুক কেউ পড়ে না সাধারণত, বুক ছাড়াই সব অপারেট করে দিতে পারে, এত ইজি।
তাহলে এই হচ্ছে মোটামুটি আমার ইন্টারনাল জিনিসগুলো। তো এইগুলো করার পরে তোমরা হচ্ছে ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। কি অ্যাপ ইনস্টল করতে হবে? দেখো, টেলো অ্যাপ। ফোনে অ্যাপটা হচ্ছে টেলো অ্যাপ। এই টেলো অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। যদি আমার ইনস্টল করা আছে, ইনস্টল করে এর পাওয়ার বাটনকে অন করতে হবে। এই যে পাওয়ার বাটনটা আছে, পাওয়ার বাটনটা ঠিক এই সাইডে করে আছে, এই যে দেখা যাচ্ছে পাওয়ার বাটন, এই যে নিচেরটাকে পাওয়ার বাটন, পাওয়ার বাটনটা অন করতে হবে। এই যে অন করতে লাইট জ্বলে গেল, মানে এটা পাওয়ার বাটন নিয়ে নিল। পাওয়ার বাটন অন করার পরে মোবাইল ওই অ্যাপটা, টেলো অ্যাপটা ইনস্টল করে এবার ওয়াইফাইটা অন করে দিতে হবে। মোবাইলের ওয়াইফাইটা অন করে দিতে হবে। মোবাইলে ওয়াইফাই অন করে দিলে এবার ওয়াইফাই অন করে আমাদের কানেক্ট করতে হবে। এই যে টেলো অ্যাপের সঙ্গে কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, টেলো অ্যাপের সাথে কানেক্টিং হয়ে গেছে। এই টেলো অ্যাপ কানেক্টেড হয়ে গেলে এবার আমরা ওটাকে একটু ফ্লাইট মোডে নিয়ে যাব। ওটাকে আমি রাখছি এখানটা, দেখতে পাচ্ছি সেই ব্যবস্থা করে দিচ্ছি। এইবার আমরা দেখাচ্ছি ফ্লাইট মোডে যদি নিয়ে যাই, যে তোমার হয়ে গেছে। এবার আমাকে হচ্ছে আমার এই যে এখানে দুটো বাটন আছে, দুটো বাটনকে একসাথে ধরে এক সাইডে আনতে হবে। এই চালু হয়ে গেছে আমার ড্রোন। এবার আমি ড্রোনটাকে একটু উপরে উঠাবো। দেখা যাচ্ছে আমার ড্রোনটা উঠছে, এটা দেখা যাচ্ছে। যদি মনে হয় ড্রোনটাকে আরো উপরে উঠাবো বা আরেকটু দূরে নিয়ে যাবো, এই আস্তে আস্তে সরছে ড্রোনটা, ড্রোনের মুভমেন্ট দেখা যাচ্ছে। উপরে উঠাতে চাই, উপরে উঠাতেও পারবো। উপরে উঠাচ্ছি, দেখতে পাচ্ছি তোমার ড্রোনটা আমি উপরে উঠাচ্ছি। এইভাবে ড্রোনটাকে এবার আমরা হ্যান্ডলিং করতে হবে। কিন্তু ড্রোনটা স্টেবল, তোমরা যখন স্টেবল পজিশনটা কতটা স্টেবল দেখো, ড্রোনটার পজিশনটা এতটা স্টেবল আছে। এবার যদি মনে হয় ড্রোনটাকে আমরা এই দেখো ড্রোনটা সাইড পজিশনে সরাচ্ছি, নিচে নামাবো। তাহলে আমাকে নিচে নামাতে গেলে নিচের দিকে টানতে হবে ওটাকে। জয়স্টিক তো নেই এখানে, মোবাইলের সাহায্যে আমরা হ্যান্ডেল করছি। আস্তে আস্তে নিচের দিকে। আর যদি মনে করে আমি হাতে করে নেব, হাতেও দিতে পারি। এই উপর উঠে যাচ্ছে, হাতে নিয়ে যাচ্ছে। নিচে নামাবো ওটাকে, আস্তে আস্তে নিচে নেমে যাও। ব্যাস, থেমে গেল। তো এই লেসন কমপ্লিট করলাম। বাকি প্রত্যেকটা ফাংশনকে পরের ভিডিওতে আমি আপডেট করব। তোমরা জুড়ে থাকো আমার চ্যানেলের সাথে। ওকে, টাটা, বাই বাই।